আচ্ছা, এখানে এই আমি একটা মানে প্রশ্ন তুলছি আর কি। প্রশ্নটা হইলো আপনার থিওরিটিক্যাল প্রশ্ন। তো ওইটার আমি আমি এক ধরনের জবাব দিছি, এবং অন্য যে কেউ এটার একটা জবাব দিতে পারে, অথবা জবাব যদি না দেয় তাহলে বিষয়টা কিভাবে সেটা সে তাকে বলতে হবে আর কি, এক্সপ্লেইন করতে হবে আর কি। এটা হচ্ছে যে আলিয়ুমা আকমালতু লাকুম দীনাকুম নাজিল হওয়ার পূর্বে তাহলে দিন ইসলাম কমপ্লিট ছিল না। কারণ পরিষ্কার যে বলা হচ্ছে যে ইট হ্যাজ বিন কমপ্লিটেড, ইট মিনস দ্যাট ইট ওয়াজ নট কমপ্লিটেড আর্লিয়ার। আচ্ছা, তাহলে এর আর্লিয়ার পিরিয়ডে যারা নর্মালি মারা গেছেন, শহীদ হয়েছেন, যাদের জীবন অবসান হয়েছে, তারা তাহলে অপূর্ণ ইসলামের উপরে তাদের মৃত্যু হয়েছে। আচ্ছা, আচ্ছা, এই জিনিসটা যদি আমরা মানতে না পারি, আমরা যদি বলি যে না, তাদের ইসলাম ইমান সবই পরিপূর্ণ ছিল, হুম, তাহলে এই মানে টুডে ইট হ্যাজ বিন কমপ্লিটেড বলতে কি বোঝানো হয়েছে, এটা একটা। আর যদি বলা হয় যে তাদের ইসলাম পরিপূর্ণ ছিল, অথচ ইসলামী বিধিবিধান নাজিল পরিপূর্ণ ছিল না, তারা তাদের সময় যতটুকু হয়েছে ততটুকু করছে, ততটুকু তো আমাদের সময়ের জন্য ইনকমপ্লিট। তাহলে তাদের সময় যতটুকু ছিল সেটা তাদের জন্য স্পেশালি কমপ্লিট ছিল, নাকি সেটা অল টাইমের জন্য কমপ্লিট ছিল? মানে ধরেন বিষয়টা 100 ভাগের মধ্যে একজনে পাইছে ধরেন 30 ভাগ, 30 ভাগ পর্যন্ত আসার পরে 40 ভাগ বা 50 ভাগ পাওয়ার পরে সে আর সুযোগ পায় নাই। এখন তাহলে ওই 50 ভাগকে 100 ভাগ হিসেবে ধরে নেওয়া হচ্ছে এটা, নাকি ওই 50 ভাগ এবং পরবর্তী 100 ভাগ এই দুইটার ইকুয়াল স্ট্যাটাস? আচ্ছা, তাহলে এখন যদি মনে করা হয় ওই 50 ভাগকে 100 ভাগ হিসেবে ই করা হবে, তাইলে বোঝা যাবে যে তাদের জন্য একটা স্পেশাল স্যাংশন, এক্সাম্পশন। আচ্ছা, আর যদি এক্সাম্পশন না হয় তাহলে বলতে হবে যে আসলে মূল জিনিসটা একটা, সেটা ওই 50 ভাগের মধ্যে প্রকাশিত হয়েছে, 100 ভাগের মধ্যে যেটা প্রকাশিত হয়েছে সেই জিনিসটা হলো আসলে একই জিনিস। হ্যাঁ, বিধিবিধানের দিক থেকে এটাকে এক্সপান্ড করার দিক থেকে এটা মোর এক্সপান্ড হয়েছে, এটা কম এক্সপান্ড হয়েছে, কিন্তু জিনিসটা কিন্তু একই। মনে করেন একটা ইলাস্টিক, সেই ইলাস্টিকটাকে আমি 5 সেন্টিমিটার লম্বা করলাম, এটাকে আমি 10 সেন্টিমিটার লম্বা করলাম, করতে পারেন। হ্যাঁ, বিভিন্ন লেংথ আছে, এটা হতে পারে। এখন তাহলে হুইচ ইসলাম ইজ দ্য কমপ্লিট ইসলাম? এবং ইসলামের আমরা দেখি 3টা ফেজ। মেজর মক্কার ইসলামটা অলমোস্ট সেম, কনসেপচুয়াল, খুব অল্প বিধিবিধান। আর মদিনার প্রথম পিরিয়ডে মোটামুটি এটা শুরু হয়েছে, শেষের দিকে এটা কমপ্লিট হয়েছে। তো বিধিবিধানের দিক থেকে 3 রকম। তো এখন যারা মক্কি যুগের বা আর্লি মাদানী যুগের, তারা তো পরবর্তী সময়ের অনেকগুলো আমল করার সুযোগ পায়, যেগুলো তাদের সময় অব্লিগেটরি ছিল না। তাদের ইমান এবং তাদের ইসলাম যদি কমপ্লিট থাকে, এবং তারা যদি কোনো স্পেশাল স্যাংশন বা এক্সাম্পশন না পেয়ে থাকেন, কারণ এখন এরকম কোনো কথা কোরআন হাদিসে কোথাও নাই যে যে আপনার ইমান বা ইসলাম বা ইসলামের কোনো দিক থেকে এদের জন্য কোনো স্পেশাল স্যাংশন সেটা না। তো এখন ইসলাম জিনিসটা কি, এটার যে রেফারেন্সের দিক থেকে দেখলে এটাকে একটা কনসেপ্ট দিয়ে সমন্বয় না করলে এটার মধ্যে কিছু ইয়ে আছে। যেমন এই যে বলা হয়েছে ইসলাম মানে আকমালতু লাকুম দীনাকুম, দিন বলতে দিন ইসলাম। আবার কোথাও বলা হয়েছে যে হাদিসে জিব্রাইলের মধ্যে আছে যে ইসলাম হলো কালেমা, নামাজ, রোজা, জাকাত, হজ। এইভাবে এই 5টা হলো যে ইসলাম। তারপরে দিয়ে এভাবে ইয়ে করা হয়েছে। এখন যেমন আমরা জানি যে এটা ধরি হযরত ইব্রাহিম আলাইহিস ইসলামের সময় তো এই একই দিন ছিল, সারা আলাকুমুদ্দিন, যেটা মা ওয়াসাবিহি নূহ আনাকিমুদ্দিন। এবং সেই দিনটা কিন্তু হিস্ট্রি অফ ইসলাম ইজ দ্য হিস্ট্রি অফ ম্যানকাইন্ড অন আর্থ। দুনিয়াতে আল্লাহ তাআলা মানুষ পাঠাইছে, সাথে একটা জীবন বিধান পাঠাইছে, ব্যবস্থা পাঠাইছে, ওয়ে অফ লাইফ পাঠাইছে, এবং সেটা হচ্ছে ইসলাম। সেটা ইসলাম নামটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দিছে।
এর আগে নামটা ইসলাম হিসেবে ছিল না, মানে হয়তো কোনোভাবে ছিল যে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মানে ইসলামের অনুসারী হচ্ছে মুসলিম, ইসলাম থেকে মুসলিম। তাহলে ওই ইসলাম তো সবসময়, তাহলে দেখা যাচ্ছে যে আমরা ওই যে মানে আর্লি পিরিয়ডে সাহাবাদের জন্য এক্সামশনের তত্ত্বটা কিন্তু খাটে না। কারণ হলো যে এরকম কোনো রেফারেন্স নাই, বরঞ্চ সব রেফারেন্স গুলো হচ্ছে যে সবারই একই ধরনের ইয়ে করা হবে। হ্যাঁ, তাহলে এখন দেখা গেল যে আপনার ইসলামটা হলো ফেজ বাই ফেজ একটা বিষয়, যেটা ইসলামের তাহলে দুইটা দিক, একটা হলো যে এটার কনসেপচুয়াল দিক, একটা হলো যেটা ইমপ্লিমেন্টেশনের দিক। তাহলে কনসেপ্টটা হলো অল দ্য সেম টোটাল, এবং এটার মধ্যে কোনো ব্যাসমন করা যাবে না। এবং যেই কম্প্রোমাইজের প্রস্তাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিমত পোষণ করেছেন এবং বলছেন যে এক হাতে চাঁদ এক হাতে সূর্য দিলেও আমি এটা মানবো না, হ্যাঁ, মানে লা আ'বুদু ওয়ালা তা'বুদুন, হ্যাঁ, এই বলতে সূরা কাফিরুনের যেটা, সেটা হলো কনসেপচুয়াল ইসলাম। সেখানে কোনো রকমের আপনার নেগোসিয়েশন কাটছাট হবে না। কিন্তু ইমপ্লিমেন্টেশনের দিক থেকে যে ইসলামটা, সেটা প্র্যাকটিক্যাল যেটাকে ইমপ্লাই ইয়ে করে শরীয়ত, তো সেটার একটা বিভিন্ন পর্যায়ে আছে। তাহলে ইসলাম, আমরা যদি ইসলামী, তাহলে ইসলাম একটা জিনিস আমি বলতে চাচ্ছি, ইসলামী রাষ্ট্র হলো আর একটা জিনিস, ইসলাম কায়েম করার দিকটা আর কি। এই কায়েম করার দিকটাকে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে হিজরত করা থেকে যদি আমরা শুরু করি, ইসলামী রাষ্ট্রের সূচনা মদিনার সনদ স্বাক্ষরের মাধ্যমে, সেই ইসলামী, তাহলে মদিনার সনদ স্বাক্ষর করার পরে যে ইসলামী রাষ্ট্র হলো, সেটা কি ইসলামী রাষ্ট্র ছিল না? কারণ যে ইসলামী রাষ্ট্র ফতে মক্কার পরে সেটার যে চরিত্র এবং রূপ, সেটার সাথে কিন্তু এই প্রথম হিজরির ইসলামের কিন্তু মিল নেই। দশম হিজরির ইসলামের সাথে প্রথম হিজরির ইসলামের বিধিবিধানের দিক থেকে ব্যাপক গরমিল আছে, ব্যাপক পার্থক্য আছে। তাহলে ইসলামী রাষ্ট্র এটাকে যেভাবে মনে করা যায় একটা সিঙ্গেল এন্টিটি, যে ইদার ইট ইজ এস্টাবলিশড অর ইট ইজ নট এস্টাবলিশড, এই ফর্মে না হয়ে বরঞ্চ ইসলামী রাষ্ট্রের বিভিন্ন ফেজ, এটা সিঙ্গেল এন্টিটি না, এটা বিভিন্ন পর্যায়ে আছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবদ্দশার মধ্যে যখন উনি বিদায় হচ্ছে বলছেন যে আমি কি আমার দায়িত্ব পৌঁছাতে পেরেছি? সাহাবীরা বলছেন হ্যাঁ আপনি সেটা পেরেছেন, এবং আল্লাহকে উনি বলছেন যে আল্লাহ তুমি সাক্ষী থাকো যে আমি তোমার দায়িত্ব। তো ওটা হলো যে আপনাদের পলিটিক্যাল সায়েন্সে যেটাকে বলা হয় যে প্লেটোর যে ইউটোপিয়া, ইসলামিক স্টেটের ইউটোপিয়া, মানে সর্বোচ্চ লেভেল হচ্ছে সেটা। এবং আমরা যদি কোনো ফরম্যাটে যদি ওই ধরনের কোনো ইসলামী রাষ্ট্র কায়েমও করতে পারি, গুণগত দিক থেকে কিন্তু সেটা কিন্তু সেই ইসলামী রাষ্ট্রের মতো হবে না। কারণ সেই ইসলামী রাষ্ট্রের হেড ছিল একজন প্রফেট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং দ্য বেস্ট প্রফেট, বেস্ট ওয়ান। তাহলে ওই মানে এটাকে ইউটোপিয়া বলছি এই অর্থে যে এটা কখনো আমরা এটেন্ড করতে পারবো না, কিন্তু ওটাকে স্ট্যান্ডার্ড ধরে আমরা আমাদের এগুলাকে করে নেব। হ্যাঁ, তাহলে এখন এই গ্র্যাজুয়াল যে ইয়াটা ইমপ্লিমেন্টেশনটা, সেটাকে যদি আমরা যদি একটা স্পেশাল স্যাংশন হিসেবে না ধরি, তাহলে আল্লাহ রসুল যেভাবে ইসলামটাকে ফলো করেছেন, কায়েম করেছেন, আমরা সেভাবে করব। আচ্ছা, এই সহজ কথাটার কিন্তু একটা ব্যাপক তাৎপর্য আছে। সেটা হচ্ছে যে বিধিবিধানের দিক থেকে এগুলো কিন্তু পর্যায়ক্রমে হয়েছে, এবং যখন একটা বিধিবিধান দেওয়া হয়েছে, এর পূর্ববর্তীটা রহিত হয়েছে। তাহলে পূর্ববর্তী যেটা আপনার মানসুখ হয়েছে কোনো কিছু দ্বারা, মানে যেটা নাসেক, সেটা আসার পরে দিয়ে আগেরটা মানসুখ হয়েছে, কিন্তু অর্থাৎ ওটা হলো যে উপরের দিক থেকে দেখতে গেলে এর আগেরগুলা রহিত, হেল্ড আপ। কিন্তু নিচের দিকে দেখতে গেলে আমি যখন উপরের লেভেলে যাইতে পারি নাই, তাহলে উপরের সর্বোচ্চ লেভেলে যাইতে হলে আমাকে মাঝখানের পথগুলো পার দিয়ে যেতে হবে। প্রাইমারি, সেকেন্ডারি, ইন্টারমিডিয়েট যতগুলো আছে এগুলো পার দিয়ে আমাকে উপরের লেভেলে যাইতে, আমি জাম করতে পারবো না। আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে যে একটা হলো ডিডাকটিভ মেথড, একটা হলো এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে দেখে গেছেন সেখান থেকে কোরআন হাদিস আমরা পেয়েছি। তাহলে আমরা কি পুরোপুরি আমল করব? পুরোপুরি আমল করার বিষয়টা হলো যে আমরা যদি পুরোপুরি আমল করার কথা বলি, তাহলে আমরা দেখা যাবে বা আমার ক্যাপাসিটির বাহিরে হওয়ার কারণে আমি কিছু জিনিস ফেলে দিতে হবে। তো ফেলে দেওয়ার সময় হইতে পারে যে গুরুত্বপূর্ণ জিনিসটা ফেলে দিছি এবং কম গুরুত্বপূর্ণ জিনিসটাকে আমি তুলে নিছি। হ্যাঁ, আর আমি যদি প্রথমেই মনে করি যে না, আসলে এটা পুরোটা বহন করা আমার পক্ষে সম্ভব নয়, আমি আমার সাধ্য মোতাবেক করব, তাহলে সাধ্য মোতাবেক করতে গেলে আমি যত কমই পারি না কেন, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটাকে আমি প্রথমে বহন করব, এবং আস্তে আস্তে সেভাবে তাহলে দেখা যাবে যে মূল জিনিসটা আস্তে আস্তে স্টাবলিশ হয়ে একটা মানে কাঠামো যেভাবে গড়ে উঠে সেভাবে কাঠামোটা গড়ে উঠবে, মানে গ্র্যাজুয়াল ইয়াটাতে যদি আমরা যদি মানতে যাই আর কি। হ্যাঁ, তাহলে এই গ্র্যাজুয়াল ইমপ্লিমেন্টেশন অফ ইসলাম, এটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য স্পেশাল কোনো স্যাংশন না হয়ে থাকে, হ্যাঁ, তাহলে এখন কেন সেটা আমরা বাদ দেব? আচ্ছা,
এখন কথা হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যদি স্পেশাল স্যাংশন হয়ে থাকে, তাহলে এই কথাটা আসে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল, মানে নবীদেরকে যদি আমরা শিক্ষক এবং আমাদেরকে যদি আমরা ছাত্র তুলনা করি, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য বেস্ট টিচার, এবং ছাত্রদের মধ্যে কম্পেনিয়ন অফ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল বেস্ট স্টুডেন্টস, বিকজ দে আর চুজেন টু বি দ্য আসহাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বেস্ট টিচার অ্যাডপ্টেড গ্রাজুয়াল ডেভেলপমেন্ট মেথড ফর ট্রেনিং দ্য বেস্ট স্টুডেন্টস। তাহলে আমাদের উই ডোন্ট হ্যাভ এনি টিচার, নবী নাই, এবং আমরা হয়তো ওয়ার্স্ট স্টুডেন্ট, তাহলে আমাদের জন্য কেন সেটা প্রযোজ্য হবে না? আচ্ছা, আমাদের জন্য যদি আমরা সেটা প্রযোজ্য বলি, তাহলে আমরা এখন যে সমাজে বাস করছি, এই সমাজটা যদি আপনার এই আন্দোলনের একটা উচ্চতর ধাপে না থাকে, নিম্ন স্তরে থাকে, তাহলে উচ্চতর ধাপের জন্য যেটা প্রযোজ্য সেটাকে যদি আমরা অব্লিগেটরি মনে করি, সেটাকে প্রয়োগ করতে যাই, আমি যেটা বলতে যে এটা একটা ক্যাটাগরি মিস্টেক হবে, ক্যাটাগরি মিস্টেক হবে, এবং এতে একটা কেওস বা ফিতনা সৃষ্টি হবে। এখন আমরা দেখা যাচ্ছে যে কিন্তু এক্সাক্ট মেকানিক্যাল, এখন আমরা গ্র্যাজুয়াল ইমপ্লিমেন্টেশনটাকে যদি গ্রহণ করি, সেটাকে কিন্তু আমরা কিন্তু রেশনালাইজ করতে হবে। কেন রেশনালাইজ করতে হবে? আমরা ওই মেকানিক্যাল একদম মানে এভাবে মাপকাঠি দিয়ে দিয়ে মাপতে পারবো না। কারণ হলো আমাদের সমাজে দেখা যাচ্ছে যে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজের মধ্যে সাহাবীরা জানতেন না যে পরবর্তী স্টেপটা কি হবে, তারা মেন্টালি রেডি ছিলেন, হ্যাঁ, কিন্তু পরবর্তী ডেভেলপমেন্টটা কি হবে তারা সেটা বুঝতে পারতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারা মেনে নিয়েছেন এবং তাদেরকে মন মতো রেডি করে তাদেরকে দেওয়া হয়েছে। কিন্তু এখন তো আমরা জিনিসটা একসাথে পেয়ে গেছি। এখন আমাদের সুবিধা যেমন হয়েছে যে আমরা জানি যে আলটিমেটলি কি, অসুবিধাটা হয়েছে যে এখন এটা মনে করা হচ্ছে যে সবগুলোই আমাদের জন্য অব্লিগেটরি একই সাথে, যেটা ধাপে ধাপে হয়েছে। হ্যাঁ, তো এখন দেখা যাচ্ছে যে আমাদের এখানে একটা মিক্স সোসাইটি, আমরা কি একটা মিক্স সোসাইটির মধ্যে আছি। কিভাবে মিক্স সোসাইটি? যে হায়ার লেভেলের কোনো কোনো জিনিস আমরা ইজিলি করতে পারতেছি, যেমন আমরা যুবন নামাজ পড়তে পারতেছি, কিন্তু ওই লেভেলের অন্য একটা জিনিস কিন্তু আমরা পারতেছি না, যেমন আমরা হদ কায়েম করতে পারতেছি না। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব? যে আমরা যদি মনে করি যে আমরা মক্কি যুগের মধ্যে আছি, তাহলে আমরা কি যুব নামাজ বাদ দেবো, আমরা কি জাকাত বাদ দেবো, আমরা কি হেজাব বাদ দেবো, আমরা কি সুদ গ্রহণ করব? তাহলে এক্ষেত্রে আমি যেটা ব্যাখ্যাটা বলতে চাই সেটা হচ্ছে যে মিক্স সোসাইটির স্ট্যাটাসটাকে যদি আমরা মানে কনসেপ্টটাকে নেই, যে রুখসত এবং আজিমতের দৃষ্টিতে যেখানে আমার পক্ষে সম্ভব, যেটাকে আমার ক্ষমতা আছে, যেখানে আমি এই ইসলামী হুকুমটা যদি আমল করি, তাহলে কোনো সৃষ্টি হবে না, সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হবে না। হ্যাঁ, সেটা আমি গ্রহণ করব, আচ্ছা, প্রয়োগ করব। কিন্তু যেটা প্রয়োগ করতে গেলে সামাজিক অথরিটি দরকার, সামাজিক বিদ্যমান অথরিটি যেটাকে অ্যালাউ করে না, সেটাকে আমি নীতিগতভাবে স্বীকার করব, কিন্তু এটার বাস্তবায়নটা আমি হেল্ড আপ করব। আর ব্যক্তিগতভাবে আমি মক্কি যুগে এবং প্রাথমিক যুগে ইসলামে বরাবরই যেসব ইনজাংশন গুলো বলবৎ ছিল, নেমলি নামাজ, হ্যাঁ, রোজা, হজ, যাকাত ইত্যাদি আর কি, যে বিষয়গুলো, সেই বিষয়গুলোকে কিন্তু আমি অলওয়েজ মেনে চলবো। মানে আমার আওতার মধ্যে আমি আজিমতকে ফলো করব, কিন্তু সমাজে প্রয়োগ করার সময় আমি রুখসতকে ফলো করব। এখন সমাজে প্রয়োগ করার সময় আমি লোয়েস্ট যেটা অ্যাপ্রুভ সেটা করব, কিন্তু আমি চাইবো যে হাইয়েস্টটাকে অ্যাপ্রুভ করার জন্য। তো সমাজকে আমি তৈরি করব, চেঞ্জ করব, মোল্ড আপ করব, করে আমি সেটাকে গ্রহণ করার মতো পরিস্থিতি সৃষ্টি করে তারপর সেটাকে বাস্তবায়ন করব। হ্যাঁ, আচ্ছা, যেটা আমাদের মুভমেন্টের যে আমাদের যে মানে দৃষ্টিভঙ্গি। এবং তাহলে এখন আমরা বাংলাদেশের সমাজের প্রেক্ষাপটে যদি আমরা আসি, বাংলাদেশের সমাজটা কোন পর্যায়ে আছে? এই দেশের লোকেরা মুসলিম হওয়ার জন্য যে বিষয়গুলো জানা দরকার, ন্যূনতম জ্ঞান, সেই জ্ঞানটা তাদের নাই। তারা ইলাহ শব্দের অর্থ বোঝে না, তারা রব শব্দের অর্থ বোঝে না, তারা কালেমা উচ্চারণ করে বটে, এটার ইমপ্লিকেশনটা বোঝে না। তাদের মক্কার কাফের মুশরিকরাও কালেমার যে ইমপ্লিকেশন পরিষ্কার করে বুঝতে পারছিল, আমাদের এখানে শিক্ষিত লোকেরা সেগুলো বোঝে না। এটাকে একটা স্পেল হিসেবে, এটা একটা মন্ত্র হিসেবে, এটা একটা কালেমা হিসেবে তারা মনে করে, এটার প্র্যাকটিক্যাল জিনিসগুলো বোঝে না। তারা মানে উলিল আমর শব্দের সাথে পরিচিত না, তারা তাগুত শব্দের সাথে পরিচিত না, ইলাহ রব এগুলো শুনলো, এগুলো মূল তাদ্দুতের সাথে তারা পরিচিত না। তাহলে একটা লুজ সয়েলের মধ্যে যদি আমাকে স্ট্রাকচার করতে হয়, সেখানে যেমন আমাকে পাইলিং করতে হবে। মাটি শক্ত হলে না আমি ফাউন্ডেশন দিয়ে ঘর তুলে ফেলবো, মাটি যদি নরম হয় তাহলে আমাকে পিলার গেড়ে গেলে পাইলিং করতে হবে না।
তাহলে এই দেশের মধ্যে যেহেতু ইসলামী রাষ্ট্র কখনো ছিল না, তাহলে দেশের লোকদেরকে আগে ইসলাম বোঝাইতে হবে। কনসেপচুয়াল ইসলাম তাদের কাছে ক্লিয়ার হওয়ার পরে তখন তাদেরকে ইসলাম এস্টাবলিশমেন্ট অফ ইসলামের দিকে যাইতে হবে। এখন এই আন্দোলনের এই কাজের প্রক্রিয়াতে আমি লেখার শেষের দিকে লিখছি যে ইসলাম নিয়ে যারা কাজ করে, ইভেন ইসলামিক মুভমেন্টের জন্য যারা সিস্টেমেটিক্যালি কাজ করে, আমি এখানে ইনডাইরেক্টলি যেটা সংগঠনকে বোঝাইছি, এরাও যেটা মনে করে যে তারা নিজেরা ইসলামকে ভালো করেই বুঝে, মানুষকে বোঝানো, মানুষের মধ্যে সেটা প্রতিষ্ঠা করাটা হলো সমস্যা। কিন্তু দেখা যাচ্ছে যে আসলে ইসলামের অনেক কনসেপ্ট এবং আন্ডারস্ট্যান্ডিং এ তাদের নিজেদের মধ্যে গন্ডগোল আছে, যার কারণে তারা বিভিন্ন ইমপ্লিমেন্টেশনে গিয়ে দেখা যাচ্ছে যে মূল জিনিসটিকে বাদ দিয়ে অনেক সময় শাখা প্রশাখা জিনিস নিয়ে ইনভলভ হচ্ছে, সেগুলোকে নিয়ে বেশি জোর দিচ্ছে, এক এক গ্রুপ এক এক দিকে দিচ্ছে আর কি। তো নিজেদের যে আন্ডারস্ট্যান্ডিং দরকার সেটাও, এবং এক্ষেত্রে যে ইসলামিক দলগুলোর যে ইন্টেলেকচুয়াল ব্যাংক্রাপসি মানে দেউলিয়াপনা যেটা থেকে, হ্যাঁ, তো হ্যাঁ এখানে রাখ, ওটাখানে তুলে রাখেন, ওখানে তুলে রাখেন। হ্যাঁ 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 আসতেছে, এটা চার সাথে দরজাটা লাগে না। তো ইন্টেলেকচুয়াল যে ব্যাংক্রাপসি সেই জিনিসটা কিন্তু মোরাললেস কিন্তু ইসলামিক পার্সোনালিটি, ইসলামিক ইনস্টিটিউশন এবং ইসলামিক মুভমেন্টগুলোর মধ্যে দেখা যাচ্ছে। ইন্টেলেকচুয়াল এক্সারসাইজটাকে তারা ততটা অ্যাডপ্ট করে না যেটা ইসলাম এর জন্য করা উচিত, ইসলামিক ফোর্স হিসেবে করা উচিত। এবং আরেকটা অবজারভেশন দিয়েছি যে তারা মোরাললেস ইন জেনারেল ট্রেন্ড হচ্ছে তাদের মানে রিয়েক্টিভ অ্যাপ্রোচ, যে কি কি নাই, কি কি নিষিদ্ধ, কি কি ইত্যাদি করে, এবং তারা দেশটাকে এবং দেশের মানুষকে ওন করে না, এবং মাস যে ডিটাচমেন্ট, এটাকে আমি বলছি তারা ইন এ সেন্স তারা এনজয় করে, কারণ তারা মনে করে যে উই দ্য পিপল টু হেল্প দ্য আদার পিপল, কমন পিপল ফর গেটিং দ্য সালভেশন, হ্যাঁ, না যাতে তাদের মানুষের না যাতের জন্য আমরা কাজ করছি, এই ধরনের একটা সেলফ স্যাটিসফ্যাকশন তারা ফিল করে। এবং যার কারণে মানুষের কাছে তারা যখন যায় তখন তাদেরকে নিজেদেরকে তারা একটা স্পেশাল স্ট্যাটাসে মনে করে, এবং মানুষও তাদেরকে একটা স্পেশাল স্ট্যাটাসে মনে করে। এই ধরনের একটা সেকুলার ফরম্যাট এখানের মধ্যে মোটামুটি মোরাললেস একটা এস্টাবলিশড হয়ে আছে। হ্যাঁ, তো এই থেকে আমরা যদি বের হয়ে আসতে হয়, আমি যেটা বলতে চাচ্ছি যে ইসলামকে বোঝার জন্য যে ট্রেডিশনাল যে দৃষ্টিভঙ্গিটা, ডিডাকটিভ প্রসেসটা, মানে ইনজাংশনের দিক থেকে যে ডিসইনজাংশন is implemented, so some portion of Islam is implemented, this is not implemented, some portion of Islam is lacking, এভাবে করে ইসলামকে রুলস রেগুলেশনের দিক থেকে দেখা হচ্ছে। কিন্তু আমি বলতে চাচ্ছি ইসলামটা মূলত একটা কনসেপ্ট, এবং এই কনসেপ্টটা ইউনিক কনসেপ্ট। রুলস, তাহলে ইসলামের দুটো দিক, ইসলাম ইন ইটস কোর সেটা হচ্ছে যে বিলিফ, ইমান, উইথ মিনিমাম অব্লিগেশনস, পার্সোনাল অব্লিগেশনস, মানে লাইক নামাজ and রোজা and so on। আর একটা হলো যে ইসলামের ইমপ্লিমেন্টারি দিক, এবং এটা আনএন্ডিং, এটা কোনো শেষ না। ইসলামী রাষ্ট্রের শ্রীবৃদ্ধি বা ডেভেলপমেন্ট কোথায় গিয়ে দাঁড়াবে এটা কোনো শেষ নাই। আল্লাহ তাআলা যেমন কোনো শেষ নাই, আল্লাহ তাআলার মানে আল্লাহর পথে অগ্রসর হওয়ার যেমন শেষ নাই, ইসলামী রাষ্ট্রের তেমন কোনো শেষ স্ট্যান্ডার্ড বলে কোনো কিছু নাই। এবং এটার সর্বোচ্চ যে স্ট্যান্ডার্ড আছে সেই স্ট্যান্ডার্ডটা কিন্তু আমরা কখনো এটেন্ড করতে পারবো না। সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ, একজন রাসূলের নেতৃত্বে একটা ইসলামী রাষ্ট্র যেটা যেভাবে ছিল, কিন্তু সেটাকে এস্টাবলিশ করার জন্য আমরা অগ্রসর হইতে হবে। এখন এই অগ্রসর হওয়ার ক্ষেত্রে মানে এমনও দেখা গেছে যে সাহাবী ইসলাম কবুল করছে কিন্তু এরপরে মারা গেছেন, কোনো আমল করার সুযোগ পান নাই, তাই না? তাহলে উনি ইসলাম কবুল করছেন, ইসলাম তো কোনো এক্সারসাইজে করেন না, কোনো রুটস, তাহলে ওনাকে কি এক্সামশন দেওয়া হবে নাকি ওনাকে ইয়ে করা হবে? সেটা হচ্ছে যে মানে ওই ইসলামটা যদি আমরা কনসেপ্টে ধরি, কনসেপ্ট যেহেতু সে অ্যাকসেপ্ট করেছে সুতরাং সে পুরোটাই ধরেছে, ধরা হবে। হ্যাঁ, তাহলে ওই আমরা কাফিরের যে সংজ্ঞাটা দেশ, যেটা হচ্ছে যে সে বিরোধিতা করেছে, যে সে বুঝছে, সে গ্রহণ করতে পারতো, কিন্তু সে গ্রহণ না করে সে জিনিসটাকে সে ওঠে থাকে, গ্রহণ না করে সে জিনিসটাকে সে ইয়ে করেছে, রিগ্রেট করছে, বুঝতে পারছেন? তাহলে যে সমাজে ওই যে মিক্স সোসাইটির ইয়ারে, মনে করেন আমাদের এখন একটা সোসাইটিতে আছি, যে সোসাইটিতে দেখা গেল যে কোনো দিক থেকে আমরা প্রাইমারি লেভেলে, কোনো দিক থেকে আমরা ইন্টারমিডিয়েট লেভেলে, কোনো দিক থেকে আমরা অ্যাডভান্স লেভেলে, তাহলে আমরা কোন রুলস রেগুলেশন ফলো করব? তাহলে দেখা যাচ্ছে যে আমাদের পক্ষে যে রুলসগুলো অ্যাডপ্ট করা সম্ভব হচ্ছে সেগুলো অ্যাডপ্ট করাটা আমাদের জন্য অবলিগেটরি। মানে একটা রুলস হলো মনে করেন সেকেন্ডারি লেভেলের, কিন্তু আমরা পারতেছি,
অন্য কোনো দিক থেকে আমরা প্রাইমারি লেভেল আছি। তো মেকানিক্যাল এটা ইমপ্লিমেন্টেশন না করে যে ওই প্রাইমারি বলে আমরা সবগুলো প্রাইমারি, ওই ইন্টারমিডিয়েট বলে আমরা সব ইন্টার, সেটা না, বরঞ্চ আমাদের পক্ষে, কারণ আমাদের স্ট্যান্ডার্ডটা হলো ওই গ্রাজুয়াল স্টেপটা। তো গ্রাজুয়াল স্টেপটা, সুতরাং যেখানে আমাদের যেটা প্রযোজ্য সেটা আমরা করবো, কিন্তু যেখানে যেটা আমাদের পক্ষে সম্ভব নয়, প্রযোজ্য নয়, সেটা নিয়ে যে অহেতুক মাথা ঘামানো এবং এটা নিয়ে বিচলিত হওয়া এবং এটা নিয়ে যে এখন একটা যে তটস্থ অবস্থা, সেটা হচ্ছে মনে করা হচ্ছে যে না এই সবগুলো আমাদের জন্য অব্লিগেটরি, তাইলে আমি এখন কি করব? এখন পর্দার চূড়ান্ত স্টেজে মেয়েদেরকে মুখ ঢাকাটা কি অব্লিগেটরি করা হয়েছে কি হয় নাই, সেটা নিয়ে মানে নেকাব সংক্রান্ত যত ধরনের মানে দিনই আপনার আলোচনা, সেটার মূল বিষয়বস্তু প্রতিপাদ্য, কেউ বলছে হয়তো কেউ হয় নাই। কিন্তু আমরা যদি ফার্স্ট মুসলিম হযরত খাদিজার কে কল্পনা করি, ওনার জীবনটা কেমন ছিল, আমরা যদি এভাবে যদি দেখি সাহাবী, মহিলা সাহাবীদেরকে, আমরা ডেফিনেটলি তাদেরকে কিন্তু পর্দার সেই অবস্থার মধ্যে দেখবো না যে অবস্থাটা পরবর্তীতে ছিল, তাই না? তাহলে তাদের ইমান ইসলাম অপূর্ণ ছিল কিনা, অথবা তাদেরকে কোনো কি আমল না করা সত্ত্বেও কোনো স্পেশাল স্যাংশন বা এক্সামশন দেওয়া হয়েছে কিনা, যদি তা না হয়ে থাকে, হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে যে যে ওটা হচ্ছে আমাদের জন্য একটা হাইয়েস্ট লেভেল, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত যেটা করে গেছেন। তাহলে লাস্টে যেটা করেছেন সেটা হচ্ছে আমাদের জন্য একমাত্র করণীয়, এটা হলো একটা ধারণা। আরটা হলো যে লাস্টে আমাদের জন্য দিছে সেটা হচ্ছে আমাদের সর্বোচ্চ করণীয়, এটা হলো আরেকটা ধারণা। এবং এই দুইটা কথার মধ্যে কিন্তু ইমপ্লিকেশনের কিন্তু অনেক ডিফারেন্স আছে, যে স্টেপ বাই স্টেপ করতে করতে সর্বশেষ যেটা দেওয়া হয়েছে এটাই হচ্ছে আমাদের জন্য অনলি ওয়ান অপশন। আরেকটা হলো যে স্টেপ বাই স্টেপ আমাদেরকে যে অপশনগুলো দেওয়া হয়েছে সেগুলোকে আমরা গ্রাজুয়ালি মানার চেষ্টা করবো অ্যাজ মাচ অ্যাজ উই ক্যান টু রিচ দ্য ফাইনাল। হ্যাঁ, ফাইনাল। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমরা কিন্তু সবাই চিন্তা করি, কিন্তু এগুলোকে কনসিস্টেন্টলি চিন্তা না করার কারণে দেখা যাচ্ছে যে ফাইনাল স্টেজের সাথে ইন্টারমিডিয়েটের সাথে প্রাইমারি রেখে গোলমোল পাকাইয়া এখন আমরা চিন্তা করি কি করব। তাহলে আমরা যখন পারতেছি না তখন ওই যে আপনি যেটা প্রায় সময় বলেন বিভিন্ন গোজামিল দেওয়াগুলো চেষ্টা করি। হ্যাঁ, যেমন সাহাবীরা মনে করতেন যে ঘুমাই গেলে রোজা কায়েম হয়ে যায়, কিন্তু রোজা কায়েম হওয়া সত্ত্বেও তারা স্ত্রীদের সাথে সম্পর্ক করতেন এবং তারা মনে করতেন যে আমি বোধহয় গুনাহ করে ফেলেছি, রোজা মনে ভেঙে গেছে, তারপর আবার এভাবে তারা নিজের একটা প্রবলেম মধ্যে ছিল। কোরআন শরীফে আয়াত নাযিল হয়ে বলছে যে না, এটা ফজর পর্যন্ত তোমাদের জন্য অ্যাপ্রুভড। এবং এটা তো এখন মনে করা হচ্ছে যে না ফাইনাল স্টেজ আমাকে করতে হবে, তো আমি তো করতে পারতেছি, তাহলে কি করি? তাহলে নিজের একটা কোনোভাবে বিভিন্নভাবে একটা তালগোল, একটা সমন্বয় করার চেষ্টা করা হচ্ছে। তো এই পুরো জিনিসটা করতেছে বিকজ অফ কনসেপচুয়াল অ্যাম্বিগুইটি অ্যান্ড ইনকনসিস্টেন্সির কারণে। হ্যাঁ, conceptual is important. and this is the ground to work for conceptual group. Okay, thank you very প্রিন্ট much করে দেব, for the delivery. প্রিন্ট করে দেব। বক্তৃতা কেমন হচ্ছে? হ্যাঁ? হ্যাঁ? Discussions, intellectual discussion ভালো হয়েছে। গরম লাগে গেছে। না, গরম তো লাগবে, আরো গরম লাগবে খেলে। না, আপনার পয়েন্ট, যে পয়েন্টগুলো আপনি রেজ করেছেন এটা তো অ্যাকচুয়ালি মানে এগুলো রেজ করার মতো পয়েন্ট, এবং এটা একটা আলোচনার পরে অন্তত নীতিগতভাবে আমরা যারা আছি তারা অন্তত একটা একটা মিনিমাম একটা কনসেনসাস পৌঁছানো উচিত। তাহলে হবে যে আমাদের চিন্তা যদি বিভ্রান্তি না থাকে তাহলে অ্যাকশনে কোনো আপনার ছড়িয়ে থাকবে না। দ্যাট ইজ ইম্পর্টেন্ট। হ্যাঁ, চিন্তার বিভ্রান্তিটা তো প্রথমেই আপনাকে কাটাইতে হবে। চিন্তার বিভ্রান্তি যদি না কাটানো যায়, হ্যাঁ, ওটা তো বেসিক ইসলাম। বিলিভ মানে কি? আপনারা যে কি চিন্তা করছেন মন জগতে, আপনি সেটাই তো আপনি মন জগতে আমি চিন্তা করছি না, আমি যদি মনে মনে করি যে আমাকে এই আজকের দিনের ভিতরে যাইতে হবে আপনার 50 মাইল, আচ্ছা, এখন আমার পক্ষে তো দৌড়ালেও 50 মাইল যাওয়া সম্ভব না, তাই না? তাইলে আমি কি করব? আমি হতাশ হয়ে হাঁটা শুরু করবো, হাঁটতে হাঁটতে সারাদিনই মিলে হয়তো 5 মাইল হাঁটবো, অথবা আপনি হতাশ হয়ে না হাঁটতে পারেন, না হাঁটতে পারেন, সম্ভব না, আমি ঠিক আছে যাবো। এখন আমি যদি মনে করি যে না এই 50 মাইল আমার দূরত্ব, কিন্তু এটা আমার যাওয়ার জন্য 5 দিন সময় আছে, তাহলে আমি ঠিক করবো যে আমি কিভাবে যাবো। আমি তখন আমি সাহস করব, ঠিক আছে ওকে আমি আজকে 10 মিনিট যাব, এরপর 10 মিনিট যাব। কারণ যদি বলা হয় যে না ফাইনালি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দিছে সেটা থেকে আমাদের আর ব্যাক করার সুযোগ নাই, তাহলে তো হযরত আয়েশার ওই হাদিসে আসতে হয় যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু বলছে না যে মদ নিষিদ্ধ হয়েছে 4 ধাপে। আচ্ছা, তাহলে সাহাবীদের জন্য যদি ধাপ প্রয়োজন হয় তা আমাদের জন্য কেন প্রয়োজন হবে না? হবে না কেন? আপনাকে যদি প্রথমে এবং তাহলে যে নাসেক এবং মনসুকের যে প্রচলিত যে ধারণা সেটা কিন্তু আপনার কিন্তু সেটা আর অ্যাপ্লিকেবল থাকতেছে না। আমাদের কিন্তু এটা আমাদের এখানে আমাদের আসলে একটু গোনা একটু বেশি, না গোড়া না, আমাদের এখানে সংগঠন হলো পপুলারিস্ট।
পপুলারিস্ট মানে আমি- মানে আপনি যদি এই হক কথাটা বলেন হ্যাঁ, তাহলে মানুষ হ্যাঁ, বেজার হবে। বেজার হবে। এই জন্য আপনি 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 ওই কথাটা বলেন। আচ্ছা ভাই, এই আমি আপনাকে আরেকটা বিষয় বলি, এই বিষয়ের সাথে সরাসরি সম্পর্কিত না, তবে সম্পর্কিত কিছুটা। সেটা হলো যে ইসলাম প্রচার, হুম, হ্যাকমত, হক এবং হ্যাকমত, হ্যাঁ, দুটো ইম্পর্টেন্ট জিনিস। হক এবং হ্যাকমতের মধ্যে যদি ব্যালেন্স করা না যায়, হুম, তাহলে এটা এই হক এবং হ্যাকমতের রিলেশনটা না বুঝলে বাস্তবে গিয়ে সব বরবাদ হয়ে যাবে। এবং যেটা এখন আমরা দুটা করতেছি, বরবাদের হ্যাঁ, মধ্যে দুটা বরবাদ হবে, হকের দিক থেকে একটা বরবাদি, হ্যাকমতের দিক থেকে আরেকটা বরবাদি। আচ্ছা, হকের দিক থেকে বরবাদি হলো যে এটা হক, বাস এটা কই ফেলালাম, না, একমত, যেটা হ্যাঁ, আমাদের অনেক আলেমরা অনেক সময় করে। হুম। হ্যাঁ, যেটা আমি একটু আগে যেটা বলে যে তারা মনে করে যে মানুষকে তার হক বলে ফেলে। কিন্তু আসলে একমত হক অনুযায়ী- হওয়া এবং হক কায়েম হওয়া এক জিনিস না। হুম, আল্লাহ রসুল জানতেন যে এরা মুনাফিক, হুম। কিন্তু তাদেরকে আল্লাহ রসুল কিছু করে নাই। না, ঘোষণা দেন নাই, এবং তিনি হ্যাঁ, এটা স্পষ্ট বলেন। তারপর অনেক হক আল্লাহ তাআলা, হক হলো একজন, আল্লাহ তাআলা জানেন যে শেষ পর্যন্ত আমি কিন্তু এটা নিষিদ্ধ করব, কিন্তু আল্লাহ তাআলা কিন্তু প্রথমে কিন্তু নিষিদ্ধ করেন নাই, বলেনও নাই যে আমি নিষিদ্ধ করব। হুম, আচ্ছা, হ্যাকমতের বিষয়টা হলো যে হ্যাকমত, এখন হ্যাকমত অবলম্বন না করার পথ হলো যে এক্সট্রিমে চলে যাওয়া, আর সম্পূর্ণ হ্যাকমতের উপর থাকা মানে হলো ওই যে অ্যাপোলজেটিক ট্রেন্ড। হ্যাঁ, হ্যাঁ, আমাকে কেউ কেউ বলছে ভাই যে দেখেন আপনি ইসলামের জন্য কাজ করতে চাচ্ছেন, যে ইসলাম নাম দেওয়ার দরকার কি? আচ্ছা, ইসলাম মানে ফোরামের নাম ইসলাম দেওয়ার দরকার ও কি? আচ্ছা, হুম, ইসলাম না দিয়ে যে আমি সিএসসি যেরকম করছি হ্যাঁ, এরকম হইতে, আমি অনেক চিন্তা করে দেখছি, হুম। আমি অনেক কিছু হাইড করতে পারি, কিন্তু আমি যে মুসলিম এটাকে আমি হাইড করতে পারি? না, এই জিনিসটা যে ইসলাম সেটাকে আমি হাইড করতে পারি? তাহলে এই হ্যাকমতের আরেকটা বিপদ হইলো যে মানে মূল জিনিসটাকে ইয়ে করে ফেলা, নেগোশিয়েট করে ফেলা। তাহলে তো সেটা হলো না। হ্যাঁ, জিনিস- এবং মূল জিনিসটা- জিনিসটা নেগোশিয়েট রাসূল ইসলাম করেন নাই বলে শেষ পর্যন্ত ওনাকে মক্কা থেকে এক্সাইল হইতে হলো, চলে যেতে হয়েছে। সেটা আর কি আমার বক্তব্য, সেটা হচ্ছে হ্যাঁ, আপনি তাহলে হক এবং আপনার হ্যাকমতের মধ্যে জিনিসটাকে বুঝতে হবে। হুম। হ্যাঁ, এখন এই কথাটা আমি কেন বললাম, আমাকে একজন স্নেহাস্পদ জিজ্ঞেস করলো, যে বলে যে স্যার আমাদের জার্নালিজম আবুল কালাম আজাদ বলে, স্যার আপনি ক্লাসের মধ্যে ছেলেপেলেদেরকে ইসলামের কথা বলেন নাকি? আমি জানি আমি তো হার্ডলি আইসে অ্যাবাউট ইট, সাধারণত বলি না খুব একটা, হুম। কখনো একেবারে প্রসঙ্গ ক্রমে না হলে বলি না। বলে না স্যার অসুবিধা কি, প্রসঙ্গ হলে আপনি বলবেন, লোকেরা একটু শুনলো জানলো তার বুঝলো। আমি বলছি দেখো ভাই, ইসলাম এমন কোনো কিছু না যে কৌশলে লোকদেরকে খাওয়াই দেওয়া যাবে, সে গ্রহণ করার পরে সে বুঝলো যে সে আসলে ইসলাম গ্রহণ করে ফেলছে, সেটা না। ইসলামকে গ্রহণ করতে হবে বুঝে শুনে, এর দায় দায়িত্বকে মেনে নিয়ে, হ্যাঁ, এবং একটা ইন্টেলেকচুয়াল এক্সারসাইজের একটা কনক্লুশন আউটকাম হবে মানে স্পেলিং অফ দ্য কালেমা। হুম। এটা এমন নয় যে না এটা আমি কোনোভাবে এটা বুঝে দিলাম, কতক্ষণ সে বুঝলো যে আর আমি তো মুসলমান হয়ে গেছি, এরকম না। এটাকে জেনে বুঝে তাকে গ্রহণ করতে হবে। তো এই আপনার আবার সেটার ক্ষেত্রে গিয়ে দেখা যায় যে হ্যাঁ দিস ইজ ইসলাম, দ্যাট ইজ ইসলাম, এটা মানো সেটা মানো, না মানলে মানো, না মানলে চলে যাও, না, ইসলাম নাই। না বললে নাই। হ্যাঁ, এটা হলো আরেক এক্সট্রিম। হ্যাঁ, তো এই ইসলামী দাওয়াতের ক্ষেত্রে এখন একটা এক্সট্রিমের হ্যাকমতের দৃষ্টিতে একটা এক্সট্রিম, যে ইসলাম নাম নেওয়ার দরকার নাই, আমরা করি হ্যান করি তেন করি, মানে পিপল উইল কাম টু নো দ্যাট দে আর দ্য ইত্যাদি। আসলে আমার কাছে এটা গ্রহণযোগ্য মনে হয় না। আমি এখন লোককে 5টা টাকা দিব সেই জন্য ইসলামের সাইনবোর্ড দিয়ে দিতে হবে, এটা যেমন এক্সট্রিম আনএক্সেপ্টেবল, তেমনি আমি কাজ করে যাবো, কিন্তু কখনো আমি বলবো না যে না আমি মুসলমান, আমার ইসলাম ইজ মাই আইডিওলজি, আই এম ডুইং অল দিস থিংস ফর ইসলাম, এটা কখনোই বলবো না। এটা হলো আরেকটা এক্সট্রিম। এই দুইটা কম্বিনেশনটা কি হবে, আওয়ার কনসিয়েন্স উইল সে দ্যাট ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, যে ইমানদার লোকেরা মুখলেস ইয়া নিয়ে, মন মানসিকতা নিয়ে তারা নিজেরা চিন্তা করলে বুঝতে পারবে যে হুইচ ইজ অ্যাপ্লিকেবল ইন হোয়াট সিচুয়েশন। তাই না? ঠিক আছে, আপনি যেটা বললেন 5 টাকা দিবেন, একটু হচ্ছে যে আপনি এই একেবারে জামাত ইসলামের নাম দিয়ে মিটিং করে দিবেন, আসলে যে না আপনি কোনো কিছু না করলে আপনার তাকে দাম দিয়ে নাম তাকে দান করলেন অথবা তার কোনো উপকার করলেন, হ্যাঁ, আপনি বলছেন দুইটাই মানে ঠিক না। না, একেবারে সেকুলার যে অ্যাটিটিউড যে আমাকে জানবে না আমি ইসলামের সাথে আছি কিনা, হ্যাঁ, এটাও যেমন ঠিক না, আবার যেমন ব্যানার দিতে হবে এটাও ঠিক না। কিন্তু আপনি কাজটা করতে হবে এবং লোকও জানতে হবে, কারণ আপনার আলটিমেট টার্গেট হচ্ছে যে লোকটাকে ইসলাম কনভিন্স করা, তাই কনভিন্স করা, এটা হলে সে পরিশুদ্ধতা হোক, আপনার দায়িত্ব পালন করেন। আপনারও এখানে স্বার্থ আছে, তারও স্বার্থ আছে, সেও জানতে হবে, সেটার জন্য কি পন্থা অবলম্বন করতে হবে সেটা সেটা সময় সুযোগ, এটা একটা মানে প্র্যাকটিক্যাল আসপেক্ট, এটা
যারা কাজ করবে তারাই বুঝবে যে কখন করতে হবে না করতে হবে। কিন্তু আমার কথা হলো যে আমার কাছে কোনো পথ দেওয়া নাই, বুঝছেন? কিন্তু সীমানা দেওয়া আছে, এটা একটা এক্সট্রিম, এটা একটা এক্সট্রিম। এক্সট্রিমও যাইতে পারবো না, এক্সট্রিমও যাইতে পারবো না, তাহলে আমি সেখান থেকে তাহলে পথ বের করে ফেলবো। ওই সীমার মধ্যে আমাকে পথ বের করে নিতে হবে।